নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মেকানিজম অফ ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা। স্টোমাটার সাহায্যে প্ল্যান্ট ডিউরিং ট্রান্সপিরেশন এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটারকে লস করে। যদি আমরা স্টোমাটার স্ট্রাকচারটা দেখি, তার মধ্যে কি প্রেজেন্ট আছে? দুটো গার্ড সেল প্রেজেন্ট আছে এবং এই দুটো গার্ড সেলের বাইরে আছে কিনা সাবসিডিয়ারি সেল। এই সাবসিডিয়ারি সেল কন্টিনিউ গার্ড সেলকে ওয়াটার সাপ্লাই করবে এবং সেখান থেকে ডিউরিং ট্রান্সপিরেশন পুল এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার পোর দিয়ে লস হবে। এই স্টোমাটা ওপেন এন্ড ক্লোজিং কখন হবে? দিনের বেলাতে সচরাচর এই ট্রান্সপিরেশন করার জন্য গার্ড সেল ওপেন হবে এবং রাত্রেবেলাতে ফটোসিনথেসিস যখন হবে না বা তার সাথে এখানে ট্রান্সপিরেশন হবে না, সেই ক্ষেত্রে গার্ড সেল বন্ধ থাকবে। এই স্টোমাটার গার্ড সেল ওপেনিং এন্ড ক্লোজিং যে মেকানিজম আছে তার দুটি মডার্ন হাইপোথিসিস আছে। এই মডার্ন হাইপোথিসিস, ফার্স্ট হাইপোথিসিস হচ্ছে স্টার্চ এন্ড সুগার হাইপোথিসিস। যদি আমরা দেখি ফার্স্ট হাইপোথিসিস, স্টার্চ এন্ড সুগার হাইপোথিসিস মানে কি হবে? স্টার্চ এন্ড সুগার ইন্টার কনভার্সেন্স হবে বাই স্যার 1923। Okay. During daytime में गार्ड सेल pH এর মান কি? pH of guard cell is 8। গার্ড সেলের pH হচ্ছে 8। তাহলে pH এখানে বেশি আছে। pH বেশি থাকার কারণ কি? কারণ দিনের বেলাতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কম থাকবে। কেন কম থাকবে? সেই কার্বন ডাই অক্সাইড প্ল্যান্ট ডিউরিং ফটোসিনথেসিস ইউজ করবে না। তাই জানি আমাদের কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক। যদি অ্যাসিডিক কন্ডিশন হয় তাহলে pH এর মান কম থাকবে। 8 আছে মানে বেসিক কন্ডিশনে আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড কি হবে? কার্বন ডাই অক্সাইডের মানটা এখানে কমে যাবে। তাহলে যদি কার্বন ডাই অক্সাইডের মানটা কমে যায় তাহলে কি হবে? এখানে লেস অ্যাসিডিক। এই লেস অ্যাসিডিক কন্ডিশনে কি হবে না pH এর মানটা এখানে বাড়বে। এই সময় গার্ড সেলের মধ্যে কি প্রেজেন্ট আছে? গার্ড সেলের মধ্যে ডিউরিং ফটোসিনথেসিস কি হবে না সুগার কনভার্ট হবে, সুগার তৈরি হবে। এবার এই সুগার মলিকিউল থেকে যেহেতু এখানে সলিউট পোটেনশিয়াল এখানে বেশি, বিকজ সুগার মলিকিউলে কি আছে? সলিউট এখানে বেশি হবে। সুগারের মধ্যে এখানে সলিউট এখানে বেশি। সলিউট বেশি থাকার কারণে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মেকানিজম অফ ওপেনিং এন্ড ক্লোজিং অফ স্টোমাটা। স্টোমাটা ওপেনিং এন্ড ক্লোজিং। স্টোমাটার কাজ কি? ডিউরিং ট্রান্সপিরেশন গার্ড সেল থেকে এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার লস করবে। তো গার্ড সেল কোথায় প্রেজেন্ট আছে? স্টোমাটার মধ্যে দুটো বিগ সেল গার্ড সেল। এই গার্ড সেলের পাশে রয়েছে না সাবসিডিয়ারি সেল। এই সাবসিডিয়ারি সেল থেকে গার্ড সেলের মধ্যে কি হবে? জল যাবে। এবার গার্ড সেল থেকে মিনিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার যাবে কোথায়? পোরের মাধ্যমে না যে পরিমাণ আমাদের ট্রান্সপিরেশন পুল তৈরি হবে ততটা পরিমাণে ওয়াটার এখানে গার্ড সেল থেকে আমাদের পরে আসবে, দেন লস করবে। এই স্টোমাটা ওপেনিং এন্ড ক্লোজিং রেগুলেশন করে না ফটোসিনথেসিস দ্বারা। যখন দিনের বেলাতে ফটোসিনথেসিস হবে এবং তার সাথে সাথে ট্রান্সপিরেশন চলতে থাকবে, এই ফটোসিনথেসিসের সাথে যখন ট্রান্সপিরেশন হবে মানে আমাদের স্টোমাটা ওপেন হবে, মুক্ত অবস্থায় থাকবে। কিন্তু রাত্রিবেলাতে যখন ফটোসিনথেসিস হবে না বা সেই মুহূর্তে ট্রান্সপিরেশন হবে না, তখন স্টোমাটা ক্লোজ থাকবে। এই স্টোমাটা ওপেন আর স্টোমাটা ক্লোজের যে মেকানিজম, দুটি হাইপোথিসিস আছে। ফার্স্ট হাইপোথিসিস হচ্ছে স্টার্চ সুগার হাইপোথিসিস বাই স্যার। ফার্স্ট হাইপোথিসিস স্টার্চ and sugar hypothesis
ডে টাইমে গার্ড সেলের pH হবে 8। pH of guard cell is 8 মানে লেস অ্যাসিডিক। কেন লেস অ্যাসিডিক? দিনের বেলাতে যত পরিমাণে কার্বন ডাই অক্সাইড ছিল সেই কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিস ইউজ হবে। এই কার্বন ডাই অক্সাইড ফটোসিনথেসিসে ইউজ হলে সেই কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট কি হবে? কমে যাবে। এবার কার্বন ডাই অক্সাইডের অ্যামাউন্ট কমে গেলে কি হবে? অপরদিকে লেস অ্যাসিডিক হবে। ওকে। যদি গার্ড সেলের মধ্যে আমাদের স্টার্চ প্রেজেন্ট থাকে, কখন স্টার্চ হবে? না রাত্রে বেলাতে যখন ডার্ক রিঅ্যাকশন হবে গার্ড সেলের স্ট্রোমার মধ্যে, তখন সেখানে হবে কিনা প্রোটোপ্লাস্টোমার মধ্যে আমাদের স্টার্চ তৈরি হবে। সেই স্টার্চ কনভার্ট হয়ে যাবে সুগার মলিকিউলে, গ্লুকোজ 1,6 ফসফেট। এই সুগার মলিকিউলকে অ্যাক্টিভ কে করবে? না ফসফোরাইলেজ এনজাইম। কনভার্সন করলো গ্লুকোজ 1,6 ফসফেট। এই গ্লুকোজ মলিকিউল হচ্ছে হাই সলিউট কনসেন্ট্রেশন। তার মানে কি হবে? এখানে সলিড কনসেন্ট্রেশনটা বাড়বে। তাহলে যদি সলিউশনস হয় মানে গ্লুকোজ প্লাস সলভেন্ট ওয়াটার, তাহলে এর মধ্যে ওয়াটার পটেনশিয়াল কি হবে? লেস হবে। তখন গার্ড সেলের মধ্যে সলিড পটেনশিয়াল বেশি এবং ওয়াটার পটেনশিয়াল কি হবে? কম। এবার তাহলে এর বাইরে যে সমস্ত সাবসিডিয়ারি সেল আছে, এই সাবসিডিয়ারি সেলের মধ্যে এটা সলিড পটেনশিয়াল কম হবে এবং ওয়াটার পটেনশিয়াল এখানে বেশি হবে। তাহলে এখান থেকে জল কি করবে না ভিতরে যাবে। কোথায়? গার্ড সেলে। এন্ট্রি অফ ওয়াটার মলিকিউল from subsidiary cell to guard cell। তাহলে কি হবে? এখানে সাবসিডিয়ারি সেলের মধ্যে সলিড পটেনশিয়াল এখানে কম আছে আর ওয়াটার পটেনশিয়াল এখানে বেশি আছে। আর সেই সময় গার্ড সেলে কি হবে? না সলিড পটেনশিয়াল এখানে বেশি হবে এবং অন্যদিকে ওয়াটার পটেনশিয়াল এখানে কম আছে। তো গার্ড সেলের মধ্যে এখান থেকে জল গেছে, তারপরে ঘটেছে এখানে এন্ডোমোসিস। এই এন্ডোঅসমোসিস যাওয়ার ফলে কি হবে? এখানে টার্গার প্রেসার হাই হবে। এবার যখন টার্গার প্রেসার হাই হবে তাহলে কি হবে? এখান থেকে ওয়াল প্রেসারও বাড়বে। দুই দিকে টার্গার প্রেসার, এই প্রেসারে কি হবে? স্টোমাটা ওপেন হয়ে যাবে। দেন টার্গার প্রেসার হাই, স্টোমাটা কি হবে? ওপেন হবে। স্টোমাটা ওপেন। এই হলো ডিউরিং ডে টাইম। যদি রাত্রেবেলা হয় তাহলে কি হবে? এর সম্পূর্ণ প্রসেসটা উল্টো হবে। তাহলে কি হবে? During night pH of guard cell হবে 5। pH of guard cell will be 5। তাহলে কি হবে এখানে? না
কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা এখানে বাড়ছে কিছুটা হলো, এবং তার সাথে সাথে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন হাই, তাহলে কি হবে অ্যাসিডিক কন্ডিশন। অ্যাসিডিক কন্ডিশন, এই অ্যাসিডিক কন্ডিশনে যখন কার্বন ডাই অক্সাইড প্রেজেন্ট আছে, কেন প্রেজেন্ট আছে, রাত্রিবেলাতে এই কার্বন ডাই অক্সাইড আর ফটোসিনথেসিসের জন্য ইউজ হচ্ছে না, তখন কি হবে গার্ড সেলের মধ্যে বা গার্ড সেলের বাইরে কার্বন ডাই অক্সাইড বেশি থাকে। যদি সচরাচর গার্ড সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড সেই সময় প্রেজেন্ট থাকে, তখন কি প্রেজেন্ট আছে, সেই কার্বন ডাই অক্সাইডের সাথে গার্ড সেলের মধ্যে জলও থাকবে। তো জলের সাথে কার্বন ডাই অক্সাইড মিশে কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম কনভার্ট করবে কিসে না H2CO3 বাইকার্বনেট। আবার H2CO3 ভেঙে যাবে H+ আয়নে আর HCO3 মাইনাস। এই HCO3 থেকে যদি হয় তাহলে কি হবে, এই H+ এর আয়নটাও বাড়বে এবং উল্টো দিকে pH এর মানটা এখানে কম হবে। এই ক্ষেত্রে যে স্টার্চ মানে আবার যে সুগার হয়েছিল স্টার্চ থেকে দিনের বেলাতে স্টার্চ থেকে গ্লুকোজ 1,6 ফসফেট ডিউরিং ডে টাইম হয়েছিল, সেই গ্লুকোজ থেকে রাত্রি বেলাতে কি হয়ে যাবে, আবার সেম স্টার্চে কনভার্ট হয়ে যাবে এট নাইট। স্টার্চ থেকে গার্ড সেলের মধ্যে কি হবে, স্টার্চে কনভার্ট হয়ে যাবে। এবার যদি স্টার্চে কনভার্ট হয়ে যায়, স্টার্চ হচ্ছে লেস সলিউট, তাহলে কি হবে, এখানে সলিড পটেনশিয়াল এখানে কমে যাবে। যদি আমার এখানে সলিড পটেনশিয়াল কমে যায় গার্ড সেলের মধ্যে, তাহলে এর সাথে সাথে কি হবে না ওয়াটার পটেনশিয়াল বেড়ে যাবে। ওয়াটার পটেনশিয়াল অফ গার্ড সেল উইল বি হাই। এবার যদি গার্ড সেলের মধ্যে ওয়াটার পটেনশিয়াল বেড়ে যায়, তখন কি হবে, সে গার্ড সেল থেকে জল বাইরে বেরিয়ে যাবে, H2O লস করবে। যদি গার্ড সেল H2O লস করে, তাহলে কি হবে, গার্ড সেল এখানে শ্রিঙ্ক হয়ে যাবে। তাহলে কি করছে এখানে এক্সো অসমোসিস, তখন গার্ড সেল হয়ে যাবে ক্লোজড। ওকে, আমরা আলোচনা করব নেক্সট হাইপোথিসিস। হচ্ছে K+ মেলেট হাইপোথিসিস। দিনের বেলাতে গার্ড সেলের মধ্যে কি প্রেজেন্ট থাকবে, ডিউরিং ডে টাইম গার্ড সেলে প্রেজেন্ট আছে স্টার্চ। এই স্টার্চ কোথা থেকে পাওয়া যাবে না, যখন রাত্রিবেলাতে ক্লোরোপ্লাস্টের মধ্যে কি তৈরি হয়েছে না স্টার্চ তৈরি হয়েছে বাই ডার্ক রিঅ্যাকশন। ওকে, সেই স্টার্চটা মধ্যে যখন ব্লু লাইট আসবে, এখানে প্রেজেন্ট আছে ফসফোরাইলেজ এনজাইম, ব্লু লাইট থেকে কনভার্ট হয়ে যাবে পেপে, ফসফোএনল পাইরুভেট। তারপরে এই ফসফোএনল পাইরুভেট থেকে কনভার্ট হবে কিসে না অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। পেপ কার্বক্সিলেজ, পেপ হচ্ছে 3 কার্বন। যেহেতু এখানে দিনের বেলাতে কার্বন ডাই অক্সাইড দিবে ফটোসিনথেসিসের জন্য, তো পেপ অ্যাকসেপ্টর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড দিবে। পেপ হচ্ছে অ্যাকচুয়ালি 3 কার্বন, কার্বন ডাই অক্সাইড 1 কার্বন, যুক্ত করবে কে, পেপের সঙ্গে কার্বন যুক্ত করবে কার্বন ডাই অক্সাইড, সেটা এনজাইম হবে পেপ কার্বক্সিলেজ এনজাইম। তাহলে কত হবে এখানে 3 + 1C = 4C,
অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন। ওকে, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে নেক্সট কনভার্ট হবে কিসে, ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডে আর এর সাথে একটা প্রোটনও রিলিজ করবে, এর সাথে রিলিজ করবে একটা প্রোটন। তো যে এনজাইম এখানে লাগবে তার নাম হচ্ছে ম্যালিক ডিহাইড্রোজিনেজ। ম্যালেট ডিহাইড্রোজিনেজ দেন ম্যালিক অ্যাসিড থেকে ম্যালেটে কনভার্ট করবে, ম্যালেট প্লাস H+। ওকে, এই ম্যালেট ডিহাইড্রোজিনেজ কি করবে, গার্ড সেলের মধ্যে, এই যে গার্ড সেলের মধ্যে এখানে যে প্রোটন পাম্প আছে সেই প্রোটন পাম্পকে অ্যাক্টিভ করবে। এই প্রোটন পাম্পকে অ্যাক্টিভ করার ফলে এখানে কি হবে, বাইরে H+ আয়নটা বেরিয়ে যাবে। ভেতরে তো আমার ম্যালেট ছিল, কি হবে, H+ আয়নটা বাইরে বেরিয়ে যাবে। এবার যদি H+ আয়নটা বাইরে বেরিয়ে যায়, এই ট্রান্সপোর্টার মধ্যে দিয়ে কি হবে না K+ আয়ন, পটাশিয়াম আয়ন ভেতরে প্রবেশ করবে। তাহলে হয়ে যাবে কি কমপ্লেক্স ম্যালেট প্লাস K+ আয়ন কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে এখানে বাইরে ভিতরে ঢুকবে হচ্ছে K+ আর বাইরে বের হচ্ছে কি H+। ওকে, এবার গার্ড সেলের মধ্যে ম্যালেট প্লাস K+ তৈরি হলো, এই কমপ্লেক্স ম্যালেট হচ্ছে মোর সলিউট। তাহলে এখানে সলিউট পটেনশিয়াল কি হবে, গার্ড সেলের মধ্যে সলিউট পটেনশিয়াল বেড়ে যাবে। গার্ড সেলে যখন সলিউট পটেনশিয়াল বেড়ে যাবে তাহলে এর সাথে সাথে কি হবে না ওয়াটার পটেনশিয়াল এখানে কমে যাবে। তাহলে গার্ড সেল এখানে ওয়াটার পটেনশিয়াল কমে যাবে। আর বাইরে কি হবে তাহলে, যে সাবসিডিয়ারি সেলের মধ্যে সলিড পটেনশিয়াল এখানে কমবে, আর কি হবে এখানে ওয়াটার পটেনশিয়াল এখানে বাড়বে। তাহলে জল বাইরে থেকে গার্ড সেলে প্রবেশ করবে। গার্ড সেলের মধ্যে কি হবে না এন্ডোঅসমোসিস হবে। এন্ডোঅসমোসিস হওয়ার ফলে টার্গার প্রেসার ইনক্রিজ করবে, এবার যখন টার্গার প্রেসার ইনক্রিজ করবে তাহলে কি হবে, প্রেসার ডেভেলপ করবে দু সাইডে ওয়াল প্রেসার, ফলে স্টোমাটা হয়ে যাবে ওপেন। ওকে, এবার রাত্রেবেলা কি হবে, এর উল্টোটা হবে। কি উল্টোটা হবে না স্টার্চ থেকে কনভার্ট হয়ে যাবে কিসে, আবার সুগারে কনভার্ট হয়ে যাবে। সুগার কনভার্ট হওয়ার পরে আর এখান থেকে কখনোই ম্যালেট কনভার্ট হতে পারবে না, তখন কি হবে, স্টোমাটা ক্লোজ হবে।